অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्य परमाराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय नित्यलीला प्रविष्टम विष्णुपाद सत्तर शत श्री श्रीमद शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमले अनंत कोटि दंडवत प्रणति निवेदन करे तार अहैतुकी कृपा प्रार्थना करी। गुरु गौरांग गुरु वैष्णवेर अपार करुणाय আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, এই পৃথিবীতে তিনি কি কি লীলা করেছেন সেইগুলির কথা আমরা একটুখানি বর্ণনা করব। প্রথমত জানতে হবে যে তিনি এই যে গীতার জ্ঞান, তা তিনি লক্ষ লক্ষ বৎসর পূর্বে সূর্যদেব বিবর্ষণকে তিনি এই জ্ঞান দান করেছিলেন। তিনি বলেছেন সূর্যদেব 20 লক্ষ বছর পূর্বে মনুষ্য প্রজাতির পিতা মনুকে তার শিক্ষা দান করেছিলেন। মনু আবার সেই শিক্ষা দান করেন ইক্ষ্বাকুকে, যিনি সেই সময়ে এই পৃথিবীর রাজা ছিলেন। শ্রীকৃষ্ণ পুনরায় 5000 এর বেশি অধিক বৎসর পূর্বে তার সখা অর্জুনকে এই শিক্ষা দান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রকাশ হচ্ছেন শ্রী বলদেব প্রভু। বলদেবের চতুর্ভুজরূপী প্রকাশকগণ হচ্ছেন, বলদেব প্রভুর চতুর্ভুজরূপী প্রকাশকগণ হচ্ছেন বাসুদেব, যিনি হলেন আত্মা, শঙ্কর্ষণ, যিনি হলেন অহংকার, প্রদ্যুম্ন, যিনি হলেন মন, এবং অনিরুদ্ধ, যিনি হলেন বুদ্ধি। শঙ্কর্ষণ নারায়ণ রূপে প্রকাশিত হন। এই শঙ্কর্ষণই নারায়ণ রূপে প্রকাশিত হন। ভগবান তিনি যা কিছুর আধার, তা হল সৎ চিদ আনন্দময় বিগ্রহ। এক কথায় তাকে সচ্চিদানন্দ বিগ্রহ বলে। সৎ হল সত্য, চিত হলো জ্ঞান, আনন্দ হলো হর্ষ, বিগ্রহ হলো ব্যক্তিত্ব। তাহলে এই কথাগুলি যদি আমরা জানতে পারি, যদি আমরা বুঝতে পারি, তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে বুঝতে পারব। ভগবান, আমরা শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি আলোচনা করলে দেখতে পাই, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরুরূপে প্রকাশিত হয়েছেন। এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, যা কিছু কথা হচ্ছে সবই তার লীলা। আমরা যদি তার আবির্ভাবে আমরা দেখতে পাই, 1 মাসের মধ্যে, 1 মাস যখন বয়স, 1 মাসও হয় নাই, 6 দিন, 6 দিনে তিনি পুতনাকে বধ করেছিলেন। 3 মাস বয়সে তিনি শকটাসুরকে বধ করেছিলেন। 1 বৎসর বয়সে তিনি তৃণাবর্ত অসুরকে বধ করেছিলেন। 2 বৎসর বয়সে তিনি বৎসাসুরকে বধ করেছিলেন। 4 বৎসর বয়সে তিনি বকাসুরকে বধ করেছিলেন। 5 বৎসর বয়সে তিনি অঘাসুরকে বধ করেন। 6 বৎসর বয়সে তিনি ধেনুকাসুরকে বধ করেছিলেন।
7 বৎসর বয়সে তিনি গিরিগোবর্ধন ধারণ করেছিলেন। 8 বৎসর বয়সে তিনি রাসলীলা সম্পাদন করেছিলেন। আর কোন জায়গায় আছে 11 বৎসর 9 মাস, কোন জায়গায় বলছেন, কোন স্থানে বলছেন 12 বৎসর বয়সে তিনি কংসকে বধ করেছিলেন। হরিবংশে বলেছেন 11 বৎসর 9 মাস, আবার শ্রীমদ্ ভাগবতের ভাষায় 12 বৎসর বয়সে তিনি কংসকে বধ করেছিলেন। ভগবান সবই পারেন, ভগবানের ইচ্ছা হলে সব কিছু হয়। তিনি ইচ্ছাময়, তিনি করুণাময়, তিনি যা কিছু করছেন করুণা করার জন্যই করছেন। যা কিছু করেছেন সব কিছুর পেছনে একটা না একটা শুভ কারণ আছে। গুরু মহারাজ সবসময় সেই জন্য তিনি সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে ডাকতেন। শ্রীকৃষ্ণ 5000 বৎসর পূর্বে আবির্ভূত হয়েছিলেন। এখন তো আরো বেশি আমরা দেখতে পাই, 5200 কত বৎসর। শ্রীকৃষ্ণ যদু আবির্ভূত হয়েছিলেন যদু বংশে। অনেকে জিজ্ঞাসা করেন কোন বংশে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তিনি আমরা যদি এতে যাই দেখতে পাই যে শ্রীকৃষ্ণ যদু বংশে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ দেবকী ও বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন মথুরাতে। মথুরাতে তিনি আবির্ভূত হয়েছিলেন, কংসের কারাগারে। আবার দেখতে পাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজ ও যশোদা মায়ের কাছে আবির্ভূত হয়েছিলেন। একই দিনে একই সময়ে দুইটি দেহরূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার বৃন্দাবনে তিনি বাল্যলীলা প্রদর্শন করেছিলেন। ব্রজে তিনি বাল্যলীলা প্রদর্শন করেছিলেন। যৌবন লীলাটি তিনি সম্পাদন করেছিলেন মথুরাতে। তারপর দ্বারকাতে তিনি 16,108 জন পানি গ্রহণ করেছিলেন। 108 জন কন্যার পানি গ্রহণ করেছিলেন। প্রথম বিবাহ করেন রুক্মিণী দেবীকে। ভগবানের দুইটি মেন যে পত্নী বা মহিষী, তার মধ্যে হলেন রুক্মিণী দেবী এবং সত্যভামা দেবী। সকলকেই তিনি প্রাধান্য দিয়েছেন, কিন্তু মূল যে রানী তার মধ্যে আমরা দেখতে পাই যে দুইজন, রুক্মিণী দেবী এবং সত্যভামা দেবী। শ্রীকৃষ্ণের 1,61,080টি পুত্র সন্তান হয়েছিল। কতগুলি? 1,61,080টি। আপনারা একটি একটি পুত্র নিয়েই অস্থির হয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ বৃষ্ণি, ভোজ ও অন্ধক বংশে রাজত্ব করেছিলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রাজত্ব পুনরুদ্ধারের জন্য সাহায্য করেছিলেন। তার যে কার্যকলাপের কথা আমরা বলতে চাই, লীলাবিলাসের কথা বলতে চাই, তিনি পাণ্ডবদের রাজত্ব পুনরুদ্ধারে সাহায্য করেছিলেন। যা পাশা খেলার মাধ্যমে অন্যায়ভাবে কৌরবরা দখল করে নিয়েছিল। গুরু বৈষ্ণবের শ্রীমুখে শ্রবণ করি ভগবানের বয়সের তো কোনো নেই, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরাধামে 125 বৎসর অবস্থান করেছিলেন। কত বৎসর? 125 বৎসর। তাই তার অনন্ত লীলা আমরা এই মুখে বর্ণনা করতে পারবো না। তবু কিছু কিছু কথা সংক্ষেপে
একটু একটু বর্ণনা করলাম, আমরা বর্ণনা করে শ্রবণ করলাম। অনেকে প্রশ্ন করে তাকে চেনার উপায় কি? শ্রীকৃষ্ণের পাদপদ্মে 19টি শুভ চিহ্ন আছে। কতগুলি? 19টি শুভ চিহ্ন রয়েছে। শ্রীকৃষ্ণ তার সুমধুর কণ্ঠে বাঁশি বাজান। তিনি হলেন বেণু মাধুরী। শ্রীকৃষ্ণ তার বাম চরণের দ্বারা দেহের ভারসাম্য সবসময় রক্ষা করেন এবং তার দক্ষিণ চরণের দ্বারা অগ্রবর্তী হন। শ্রীকৃষ্ণের নয়নযুগল পদ্মের মতো, অরবিন্দ দলায় তাক্ষম। শ্রীকৃষ্ণের আঁখিগুলি ঠিক পদ্মের পাপড়ির মতো, তাই তিনি পদ্ম পলাশ লোচন হরি। তিনি পদ্ম পলাশ লোচন হরি। আমরা যখন যাব ধ্রুব মহারাজের কথায়, তখন দেখতে পাবো যে তাকে ধ্রুব মহারাজ তার বন্দনা করে তাকে 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 বন্দনা করেছেন, হে পদ্ম পলাশ লোচন হরি। পলাশ লোচন মানে নয়ন বা আঁখি, তাই তার নয়নগুলি পদ্মের মতো, পদ্মের পাপড়ির মতো। শ্রীকৃষ্ণ সর্বদা নবযৌবন সম্পন্ন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কখনো গোঁফ দেখি নাই, যেমন শিব ঠাকুরের গোঁফ দেখি, কিন্তু ভগবান কৃষ্ণের কখনো গোঁফ দেখি নাই। তাই কি তিনি হচ্ছেন নবযৌবন সম্পন্ন, নবযৌবনঞ্চ। শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ হচ্ছে নববর্ষার ঘন মেঘের মতো, বর্ণ নব জলধর, শিরে শিখি পিচ্ছভর। বর্ণ নব জলধর, তার গাত্রবর্ণ হচ্ছে নববর্ষের, অর্থাৎ আষাঢ় মাসে যখন প্রথম যে মেঘ, আকাশে মেঘ জন্মে, ঠিক সেই মেঘের মতো ঈষৎ নীল ও ঈষৎ কালো আভাযুক্ত। এটি রঙটি আমরা কেউই বর্ণনা করতে পারবো না। শাস্ত্রে অনেকভাবে অনেক এতে রূপের বর্ণনা করেছেন। আমাদের কোনো কোনো মহারাজগণ, আমাদের পূর্বসূরিগণ, তারা যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, বেশি প্রভুপাদ বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, তার বর্ণ হলো এই রকম নীল এবং সেই ঘন নববর্ষার মেঘের ঈষৎ কালো। আবার আমরা দেখতে পাই কেশব গোস্বামী মহারাজ, ভক্তিপ্রজ্ঞ নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি সেই কৃষ্ণ যে শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হয়ে তিনি যে গৌর বর্ণ ধারণ করেছিলেন, সেই রূপ দর্শন করে তিনি কৃষ্ণ গৌর বর্ণ, গৌর রূপী কৃষ্ণ তিনি প্রতিষ্ঠা করেছেন, আমরা দেখতে পাই। শ্রীকৃষ্ণ তিনি তার মুকুটে ময়ূরপুচ্ছ ধারণ করেন। শ্রীকৃষ্ণের বক্ষদেশে শ্রীবৎস চিহ্ন রয়েছে, শ্রীবৎস প্রতীক রয়েছে। শ্রীকৃষ্ণ গ্রীবাদেশে কৌস্তম মণি ধারণ করে থাকেন, তিনি কৌস্তম মণিটি ধারণ করে থাকেন। শ্রীকৃষ্ণ গ্রীবা থেকে জানু পর্যন্ত বিস্তৃত বৈজয়ন্তী মালায় সজ্জিত থাকেন, তাই আরেক কথায় তাকে বলা হয় বনমালী। বনমালী, রাধারানী মাঝে মাঝে বনমালী বলে তাকে ডেকেছেন, বনমালী গো পরজনমে হয়েও তুমি রাধা, গান আছেন না, তাই তিনি বৈজয়ন্তী মালায় সজ্জিত থাকেন। শ্রীকৃষ্ণ পীত বস্ত্র পরিধান করেন, তিনি পীত বস্ত্র পরিধান করেন। এইভাবে আমরা দেখতে পাই। আমরা যদি তার রূপের কথা চিন্তা করি, ভক্তিবিনোদ ঠাকুর অনেক রূপের বর্ণনা দিয়েছেন, সেই রূপের কথা বর্ণনা করলে বা চিন্তা করলে আমাদের হৃদয় বিগলিত হয়ে যায়। ভগবানের রূপের কথাই চিন্তা করতে হবে। এই যে বিষয়,
রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই রূপ বা ইত্যাদি সমস্ত কিছু ভগবানের চরণে যদি আমরা অর্পণ করি নিজেদের হৃদয়টিকে, তখন তার রূপ আমরা দর্শন করতে পারবো, তার লীলা, তার কার্যকলাপ, তার কেন তিনি আবির্ভূত হয়েছেন, সমস্ত কিছু আমরা দর্শন করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ।